জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব চেপে ধরেছে হামাস, বিভিন্ন দিক থেকে হামলা শুরু। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আরও ভয়াবহ সামরিক অভিযান জোরদারের ঘোষণা। জানাবো ইরানে ফের হামলা এবং সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। এদিকে হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ বলে নেতানিয়াহুর মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন অথবা দেখছেন। বিভিন্ন দিক থেকে হামলা শুরু করেছে হামাস। একের পর এক খবর আসছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের বিস্ময়কর সব কাহিনী। গাজার দক্ষিণে অভিযান শুরুর আগেই উত্তরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে হামাস। জেতুন আর জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সোমবার গাজার উত্তরে ব্যাপক বন্দুক যুদ্ধের খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, সকালে উত্তর গাজায় হামাসের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় ইসরায়েলি সেনাদের। এতে 3 সেনা গুরুতর আহত হয়েছে এবং নিহত হয়েছে আরও 2 জন। একই যুদ্ধে আরও 5 আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছে। একই সময়ে দক্ষিণে আরেকটি বিস্ফোরণে হতাহত হয়েছে আরও 5 জন। ইসরায়েলের ভেতরেও হামলা শুরু করেছে হামাসের যোদ্ধারা। দক্ষিণ ইসরায়েলি শহর আশকেলন ও আশেপাশের এলাকা লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে গাজা উপত্যকা থেকে। এ সময় বিভিন্ন স্থান ও লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর কিছু আগেই ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর শেডরোটে গাজা থেকে উড়ে আসা 3টি রকেটে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের দাবিতে ডানপন্থী ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় ওই রকেট হামলা হয়। ইসরায়েলের রামাত গানের তেল হাসমার সামরিক ঘাঁটির গুদামে বড় আগুনের খবর পাওয়া গেছে। এই ঘাঁটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিল বলে জানানো হয়েছে। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণ থেকেই এই আগুন। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা হুতিদের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে 4র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রাজধানী সানায় এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে নেয়, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। ফের আবারও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রকাশ্যেই ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কাটস বলেন, আমি এখান থেকেই খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যটি উদ্রিক্ত করেছে ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরনদ। অবশ্য
ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুদেশের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে এই সংঘাত গত 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহুর মন্তব্য। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেগেব মরুভূমিতে র্যামন বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করছি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব, আমরা হামাসকে নির্মূল করবই। নেতানিয়াহু বলেন, এই লক্ষ্য সম্পূর্ণ করার জন্য এবং আমাদের জিম্মিদের মুক্তির জন্য আমরা লড়াই এবং আলোচনায় অগ্রগতি করছি। তিনি আরো বলেন, জাতিসংঘ ইসরায়েল সম্পর্কে মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, ন্যূনতম মানবিক সরবরাহের প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। আমরা এখন পর্যন্ত এটি করে এসেছি। 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ত্রাণ ব্যবস্থা। ইসরায়েলি বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অঞ্চল জুড়ে এখন পর্যন্ত 59,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে 120 দেশকে পাশে পেয়েছিল ইরান। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, বিশ্বের 120টি দেশ ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমাদের যুদ্ধ ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরো বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। আরাকচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না হলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরো আগেই শুরু হতো। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোই হামলা চালায়। 12 দিন ব্যাপী এই আগ্রাসনের পর 22 জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতানজ, ফর্দ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে করে 24 জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে।